আসসালামু আলাইকুম সবাইকে। যারা এসএসসি ২৬ ব্যাচ আছি তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে একটা যুগান্তকারী একটা ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব যে ফিজিক্সের একটা সৃজনশীল প্রশ্নে ঠিক কিভাবে লিখলে তুমি ১০ এ ১০ পাবা। আমি আমার অফলাইন ব্যাচের যত স্টুডেন্ট আছে তাদের মানে মেক্সিমাম খাতাই দেখি যে তারা বেশ ভালোই পারে। বিশেষ করে গ, ঘ ভালোই লিখে বা ক, খ লিখে, কিন্তু তাদের কিছু স্ট্র্যাটেজিক্যাল ভুলের কারণে তারা ১০ এ ১০ পায় না। সো আমি ভাবলাম যে আমাদের অনলাইনে ভিডিওটা দেই, সো দ্যাট হচ্ছে বাংলাদেশের যেকোনো স্টুডেন্ট এই ভিডিওটা যায় স্টুডেন্টের কাছে এবং তারা এটা বুঝে যে কিভাবে আসলে লিখলে তুমি ১০ এ ১০ হচ্ছে গেইন করতে পারবা একটা ফিজিক্স সৃজনশীল প্রশ্নে। তো চলো আজকে আমরা শুরু করি। তবে আবার বলে রাখি, ভিডিওটা শুধুমাত্র এসএসসি ২৬ ব্যাচের জন্য না, যারা ২৭ ব্যাচ আছে, ২৮ ব্যাচ আছি, সবার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কারণ আজকে আমরা শিখবো যে কিভাবে লিখলে আসলে ১০ এ ১০ পাই। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। আমরা ফার্স্টে একটা কোয়েশ্চেন নিয়েছি, একটা সৃজনশীল প্রশ্ন নিয়েছি, যেখানে প্রশ্নে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে এরকম বলা আছে যে আমাদের দেওয়া আছে এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে মোটর বাইকে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পর 5 সেকেন্ড সমবেগে চলে জেলা শহরে পৌঁছালেন। অ্যান্ড দেন রিক্সায় 7.75 মিটার পার সেকেন্ড সুষম বেগে বাড়ি ফিরে আসলেন। সো এটা আমাদের হচ্ছে উদ্দীপক দেওয়া আছে একটা সৃজনশীল প্রশ্নে। এবং আমাদের কতে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি কাকে বলে। খতে কোয়েশ্চেন দেওয়া আছে বস্তু ত্বরণ শূন্য হলে ব্যাগ কিরূপ হবে। ঘতে দেওয়া আছে সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব কত, আর ঘতে দেওয়া আছে যাওয়া আসা সময়ের তুলনা করো। সো এটা জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চত দক্ষতা, এরকম 4টা কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে। তো আজকে আমরা মেনলি দেখবো যে কীভাবে ঠিক আনসার করলে আমরা এই সৃজনশীল প্রশ্নটা একদম 10 এ 10 আমরা আনসার করতে পারি। তো আসা শুরু করি আমরা, কীভাবে 10 এ 10 হচ্ছে আমরা গেইন করতে পারবো। তো আমরা যদি এই ক কোয়েশ্চেনে দেখি, ক কোয়েশ্চেনে বলেছে পর্যায়বৃত্ত গতি কাকে বলে। সো এটা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন। এরকম আমাদের যে কোনো সাবজেক্টে হোক না কেন, জ্ঞানমূলক প্রশ্নে আমাদের যেটা করতে হবে, বইয়ে যে লাইনগুলো আছে পর্যায়বৃত্ত গতি কাকে বলে, এক লাইনের মধ্যে আমার এই সংখ্যাটা দিয়ে দিতে হবে। একদম বইয়ে যেভাবে আছে ঠিক হুবহু লেখাটাই ভালো। তাছাড়া হচ্ছে আমরা যদি একটু মডিফাই করতে চাই, মডিফাই চাইলে করতে পারি। আমরা একটু পরে এটা নমুনা আনসার দেখাবো, বাট আমি স্টিল বলতেছি যে এই জ্ঞানমূলক যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো আমরা এক লাইনে লেখার চেষ্টা করবো। ওকে, সেকেন্ড যে কোয়েশ্চেনটা বলা আছে সেটা হচ্ছে বস্তু ত্বরণ শূন্য হলে ব্যাগ কিরূপ হবে ব্যাখ্যা করতে বলছে। সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা অনুধাবনমূলক কোয়েশ্চেন। এটা আসলে অনুধাবনমূলক কোয়েশ্চেনই। সো এই অনুধাবনমূলক কোয়েশ্চেন আমরা হচ্ছে দুইটা ভাগে লেখার চেষ্টা করব খাতার মধ্যে। একটা পার্ট থাকবে হচ্ছে আমাদের এই জ্ঞানমূলক, আর আরেকটা পার্ট থাকবে হচ্ছে আমাদের অনুধাবনমূলক। সো এই দুইটা হচ্ছে পার্টে হচ্ছে আমরা এই কোয়েশ্চেন লেখার চেষ্টা করব। আর ফিজিক্সের কোয়েশ্চেনে প্রয়োগমূলক যে কোয়েশ্চেন, এই প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো হচ্ছে মেনলি আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা ফার্স্টে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেগুলো ফার্স্টে তুলব। দেন হচ্ছে যে কোয়েশ্চেনটা চাওয়া হয়েছে ওইটার জন্য কোন সূত্রটা লাগে সেটা হচ্ছে আমরা লিখব। দেন ওই সূত্রের মধ্যে আমাদের ভ্যালুগুলো বসায়ে আমরা সঠিক ক্যালকুলেশন করব। অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা লাইন লিখব, একটা সিদ্ধান্ত দিব। সো এইভাবে যদি আমরা লিখি তো এখানে 3 এ 3 পাওয়া সম্ভব। আমি হচ্ছে পরে নমুনা উত্তর দেখাচ্ছি। আর পরে যে উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেন দেওয়া আছে এটা হচ্ছে আমাদের মেনলি একটা সিদ্ধান্ত দেওয়া লাগবে। সো এখানে হচ্ছে আমার ফার্স্টে কী ইনফরমেশন দেওয়া আছে, এটা কাইন্ড অফ জ্ঞানমূলকের আনসার, এটা আমরা লিখতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের ওই ইনফরমেশনগুলো ইউজ করে কোন সূত্র অ্যাপ্লাই করে আমরা ম্যাথটা করতে পারবো সেই সূত্রটা লিখতে হবে। থার্ডলি হচ্ছে সঠিক ক্যালকুলেশন। অ্যান্ড ফোর্থলি আমরা যেটা করবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা সিদ্ধান্ত আমরা আসবো। সো আমরা কথা না বাড়াই আমরা উত্তরটা দেখি, মানে উত্তরটা একটু দেখার চেষ্টা করি। আমি হচ্ছে সময় স্বল্পতার কারণে লিখছি না, আমি হচ্ছে স্লাইডে দেখাই দিচ্ছি। আশা করি তোমরা বুঝবা। আর তোমরা যদি বলো পরবর্তী ভিডিওতে লিখে দেখাতে হবে, সো আমি অবশ্যই লিখে দেখাবো। সো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা ছিল পর্যাবৃত্ত গতি কাকে বলে, এটার আনসার হচ্ছে এক লাইনে আমাদের শেষ করতে হবে। এটা এক লাইনে শেষ করে দিয়েছে। সেটা হচ্ছে গতিশীল কোনো বস্তু যদি নির্দিষ্ট কোনো বিস্তৃতিতে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে বারবার একইভাবে অতিক্রম করে তবে বস্তুটির গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এইভাবে যদি আমরা এক লাইনের মধ্যে শেষ করি অবশ্যই হচ্ছে আমরা এখানে অবশ্যই একে এক পাবো এবং টিচার এক এক দিতে বাধ্য। ওকে,
সেকেন্ড যে কোয়েশ্চেন আমাকে বলা ছিল যে বস্তু ত্বরণ শূন্য হলে ব্যাগের কোনো পরিবর্তন ঘটে কিনা। সো এটা আমি বলেছিলাম যে অনুধাবনমূলক কোয়েশ্চেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 2 পার্টে লিখতে হবে, 2 ধাপে লিখতে হবে। প্রথম ধাপটা হচ্ছে জ্ঞানমূলক, সেকেন্ড ধাপ হচ্ছে অনুধাবনমূলক। সো ফিজিক্সের কোয়েশ্চেনে আমাদের অনুধাবনমূলক কোয়েশ্চেনটা দেখতে হবে যে অনুধাবন যে পার্টটা আমরা লিখবো সেটা যাতে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের সাথে আমরা লিখতে পারি। সো আমরা জানি যে বস্তু ত্বরণ শূন্য হলে ব্যাগের কোনো পরিবর্তন ঘটে না। অবশ্যই ব্যাগের মানে ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে আমি যদি বস্তুর ব্যাগের পরিবর্তন ঘটাই, বস্তুর ব্যাগ বাড়তে পারে, বস্তুর ব্যাগ কমতে পারে। তো বস্তুর ব্যাগের পরিবর্তন হলেই ত্বরণ ঘটবে। সো এখন যদি বস্তুর ত্বরণ শূন্য হয় এর মানে কি ব্যাগের কোনো পরিবর্তনই ঘটে না। এই জিনিসটা লিখতে হবে যে আমি এটাই জ্ঞানমূলক আকারে লিখবো যে বস্তুর ত্বরণ শূন্য হলে ব্যাগের কোনো পরিবর্তন ঘটে না। ফলে বস্তু হচ্ছে সমবেগে গতিশীল হবে। সো এটা আমি এক লাইনে জ্ঞানমূলক আকারে লিখবো। সেকেন্ডে হচ্ছে আমি এটা প্রুফ করে দিব যে কেন বস্তু ত্বরণ শূন্য হলে বস্তু সমবেগে চলে। সো আমরা ত্বরণের একটা অনুধাবনের একটা সংজ্ঞা লিখতে পারি যে ত্বরণ আসলে মিলিক বলতে আমরা কি বুঝি। সেকেন্ডে হচ্ছে আমরা ত্বরণের হচ্ছে একটা সূত্র লিখে দিব। এই ত্বরণের সূত্রটা ছিল আমাদের শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টাইম, সময়টা ছিল। সো যেহেতু আমাদের এখানে ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না, সো ভি মাইনাস ইউ এটা কি জিরো। সো এটা যদি জিরো হয়, সো আমরা এইটা যদি জিরো হয় তাহলে আমাদের কি হয়ে যাবে বলুন তো? এই জিনিসটা যদি জিরো হয় তাহলে আমাদের ইউ মাইনাস ভি ইকুয়াল টু জিরো, সো ইউ ইকুয়ালস টু ভি। দেখতে পাচ্ছি যে বস্তু ব্যাগ হচ্ছে সমবেগ হচ্ছে, কারণ ব্যাগ তো চেঞ্জ হচ্ছে না, এবং এই সমবেগ হওয়ার কারণে এর ভ্যালুটা শূন্য হচ্ছে। তাহলে আমরা এই কারণেই বলতে পারি যে বস্তু যখন ত্বরণ শূন্য হচ্ছে তখন আসলে বস্তুর ব্যাগে কোনো পরিবর্তন হচ্ছে না, এবং এর ফলে বস্তুটা সমবেগে গতিশীল আছে। সো আমি ফার্স্টে হচ্ছে এখানে একটা জ্ঞানমূলক দিলাম, আর এখানে এতটুকু হচ্ছে সংজ্ঞা প্লাস হচ্ছে কিছু সূত্র এবং হালকা ক্যালকুলেশন দেখায় হচ্ছে আমি দেখাই দিলাম। লাস্ট লাইনে আমি হচ্ছে আরেকটা সুন্দর করে ব্যাখ্যা দিব যে কোশ্চেনে যেটা থাকবে সেটা লিখবো আর কি, যে বস্তুর শেষ বেগ এবং আদি বেগ সমান থাকবে, মানে একটা সিদ্ধান্ত দিচ্ছি আর কি, এবং ত্বরণ শূন্য হলে বস্তুটি সমবেগে চলবে। সো এইভাবে যদি আমরা 2টা ধাপে লিখতে পারি অনুধাবনমূলক কোশ্চেন, অবশ্যই ফিজিক্সের অনুধাবনমূলক পড়াটি আমরা হচ্ছে 2 পাবো। সেকেন্ডে প্রয়োগমূলক যে পার্টটা ছিল আমাদের, সেখানে বলেছিল যে বস্তুর সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব বের করতে। সো এটা আমাদের ফার্স্টে যেটা করতে হবে, কোশ্চেনের মধ্যে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমাদের ফার্স্ট লিখতে হবে, এবং আশা করি তোমরা জানো যে কোশ্চেনে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো লিখলেও কিন্তু তুমি এখানে 1 মার্ক পাবা। বুঝতে পারতেছি আমার কোশ্চেনে হচ্ছে, আমি যদি কোশ্চেনে দেখি, কোশ্চেনটা হচ্ছে যে আমাদের কী কী ডাটা দেওয়া ছিল। কোশ্চেন আমাদের এই যে ডাটাগুলো ছিল, যেমন হচ্ছে যে এই ত্বরণে এত সেকেন্ড চলার পর 5 মিনিট সমবেগে চলছে, অ্যান্ড দেন হচ্ছে দেন এই যে এত সুসমবেগে গেছে পরে রিক্সা দিয়ে। তো আমার গরুর ঘতে আমার সম্পূর্ণ অতিক্রম দূরত্ব বের করতে যে ইনফরমেশনগুলো লাগবে সেই ইনফরমেশনগুলো এখান থেকে আমাদের নিতে হবে। নিয়ে দেন হচ্ছে আমরা লিখবো যে দেওয়া আছে আমাদের কী কী। সো আমাদের এখানে লিখতে পারি, বা দেওয়া আছে লিখে হচ্ছে আমাদের এই কোশ্চেনটা সলভ করতে কী কী ইনফরমেশন লাগবে সেই ইনফরমেশনগুলো লিখবো। সো আজকে যেহেতু আমরা দেখতেছি যে একটা কোশ্চেন কীভাবে লিখতে হয়, এর জন্য কোশ্চেনটা আমি বুঝাচ্ছি না, আমি জাস্ট এটাই বুঝাচ্ছি যে কীভাবে তোমরা কোশ্চেন লিখবা। সো আমার এই গরু ঘর কোশ্চেনটা সলভ করতে আমার যা যা ইনফরমেশন লাগে আমি সেই ইনফরমেশনগুলো লিখে নিয়েছি, যে আমার ত্বরণ লাগবে, এবং ত্বরণটা হচ্ছে আমার এসআইকিউ ছিল না, আমার ফার্স্ট টাইম এসআইকিউকে নিয়ে গেছি, তারপর টাইম লাগবে আমাদের, আরও এই টাইমটা লাগবে। তো সব টাইম নিয়ে হচ্ছে আমরা কী কী দেওয়া আছে সেই ইনফরমেশনকে লিখলাম, সেইখানে আমরা 1 মার্ক পাবো যদি এখানে লিখি। সেকেন্ডে হচ্ছে যে আমাদের এই কোয়েশ্চেনটা সলভ করতে যেই সূত্রগুলো লাগবে এবং যে ধাপগুলো অতিক্রম করতে হবে, যেই ধাপগুলো অতিক্রম করে সম্পূর্ণ দূরত্ব পাবো, সেই ধাপগুলো হচ্ছে আমাদের এখানে লিখতে হবে প্রপার সূত্রের সাহায্যে। এই যে সূত্রগুলো ইউজ করে হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন সলভ করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কী দেখলাম, ফার্স্টে হচ্ছে আমরা গরুর ঘতে হচ্ছে কী কী ইনফরমেশন দেওয়া আছে সেটা লিখবো। সেকেন্ডলি হচ্ছে আমরা যদি সূত্রগুলোও লিখি, সূত্রগুলো যদি লিখি তাহলে আমরা 1 মার্ক পাবো। এই সূত্রগুলোতে সঠিক ভ্যালু ডাটা বসায় আমরা যদি সঠিক ক্যালকুলেশন করতে পারি সেখানে হচ্ছে আরও 1 মার্ক। আমরা সূত্রগুলোর জন্য 1 মার্ক পাইলাম, অ্যান্ড দেন সূত্রগুলা বসিয়ে আমরা সূত্রগুলোর মধ্যে ভ্যালুগুলো বসিয়ে আমরা হচ্ছে সঠিক ক্যালকুলেশন করছি, সেটার জন্য আমরা আরেক ভ্যালু পাইছি। এইভাবে আমরা 3 মার্ক পাবো। অ্যান্ড শেষে আমরা হচ্ছে এই সিদ্ধান্তটা লিখতে পারি। তবে যদিও আমাদের প্রয়োগমূলক কোশ্চেনের সিদ্ধান্ত না লিখলেও সমস্যা নেই, বাট এটা লিখলে ভালো। আমরা এটা লিখে দেবো যে সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব এত মিটার বা এত কিলোমিটার। যেহেতু আমাদের কাছে সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব চাইছে, তাহলে আমাদের একটা গরু কোশ্চেন কী কী লিখবো, ফার্স্ট হচ্ছে আমরা জ্ঞানমূলক কোশ্চেন লিখবো। জ্ঞানমূলক বলতে হচ্ছে যে এই প্রয়োগমূলক কোশ্চেন সলভ করতে আমার যেটা ডাটা দেওয়া লাগবে কোশ্চেন থেকে, উদ্দীপক থেকে, সেটা ডাটাগুলো কালেক্ট করে দেওয়া আছে বলে আমাদের লিখলাম, এটার জন্য 1 মার্ক পাবো। সেকেন্ডে হচ্ছে আমার এই কোশ্চেন সলভ করতে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো যদি আমি লিখি সেখানে 1 মার্ক পাবো। সেই সূত্রগুলোতে প্রপার ডাটা বসে প্রপার ক্যালকুলেশন করলে তো আমি আরও 1 মার্ক, এভাবে 3 মার্ক আমি গেইন করতে পারি। সো একটা কোশ্চেন যদি আমি এইভাবে হচ্ছে সুন্দর করে হচ্ছে আমি সাজায়, মানে জ্ঞান অনুধাবন প্রয়োগ লিখে, অবশ্যই আমি এখানে 3 মার্ক পাবো। অ্যান্ড সেকেন্ড কোশ্চেন আমাদের যে ফোর্থ কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে আপনার উচ্চতর দক্ষতামূলক কোশ্চেন। সো এই কোশ্চেনটা আমাকে বলে দিচ্ছে যে বাড়ি থেকে জেলা শহরে যাওয়ার সময়, বাড়ি থেকে ফেরার সময় তুলনা করতে বলছে। তো এখানে আমাদের ফার্স্ট যেটা করতে হবে, এখানে আমি হয়তো লিখি নেই কারণ প্রয়োগমূলক কোশ্চেন লেখার জন্য এখানে হচ্ছে ফার্স্ট আমরা এখানে দিয়ে বা দেওয়া আছে দিয়ে কী কী ইনফরমেশন আমাদের লাগবে এই কোশ্চেন সলভ করতে সেগুলো লিখতে হবে, সেই ডাটাগুলো লিখতে হবে। সেই ডাটাগুলো লিখলে সেখানে আমি 1 মার্ক পাবো। তারপরে হচ্ছে এই যাওয়ার এবং আসার সময়ের আমাদের যে সূত্রগুলো লাগবে
যে সূত্রগুলো অ্যাপ্লাই করে হচ্ছে আমি এই টাইমটা পাবো। আমি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করে আমি এই টাইমটা পাবো। আসার সময় একটা সূত্র অ্যাপ্লাই করে আমি এই টাইমটা পাচ্ছি। সো এই প্রপার সূত্র এবং এই ডাটা আমি লিখলাম এবং ওই সূত্রগুলোর মধ্যে প্রপার ইনফরমেশন বসায় হচ্ছে আমি এই ভ্যালুগুলো পাইলাম। সো এই পর্যন্ত আমি যখন পাচ্ছি তখন আমি প্রয়োগমূলক আনসার করছি, মানে 3 মার্ক পাইছি। আমাদের আরও 1 মার্ক বাকি আছে, সেই 1 মার্ক হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আমরা দেখতে পাচ্ছি যাওয়া আসা এবং আসার সময় আমাদের সেম হয়ে গেছে। যাওয়ার সময় 320 সেকেন্ড, আসার সময় 320 সেকেন্ড। যেহেতু আমাদের এখানে দুইটার সময় সেম হয়ে গেছে, সো আমাদের এই লাইনটি লিখতে হবে যে যাওয়ার সময় আসার সময় সমান। সো আমি এই যে একটা সিদ্ধান্ত লিখলাম, এই সিদ্ধান্ত আমাদের হচ্ছে আরও 1 মার্ক। তাহলে এখানে আমি কী ইনফরমেশন দেওয়া ছিল সেটার জন্য 1 মার্ক। ওই ইনফরমেশনগুলো ইউজ করে কোন সূত্র ইউজ করতে হবে সেই সূত্রটা লেখার জন্য বা সূত্রগুলো লেখার জন্য আরও 1 মার্ক। সূত্রগুলোতে প্রপার ডাটা বসে করে কারেক্ট ক্যালকুলেশন করার জন্য আরও 1 মার্ক। এভাবে টোটাল 3 মার্ক পেয়েছি। আর যেহেতু এটা উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন হচ্ছে আমাদের সিদ্ধান্ত দেওয়া লাগে। সো আমি সিদ্ধান্তটা নিচে দেওয়ার ফলে আমি এখানে আরও 1 মার্ক পেয়েছি। তো আমি যদি এইভাবে একটা কোয়েশ্চেন লিখি, অবশ্যই উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেনে 4 মার্ক পাবো। সেইভাবে যদি আমরা একটা যে কোনো সৃজনশীল প্রশ্ন সলভ করি ফিজিক্সের, তাহলে আমি অবশ্যই হচ্ছে 10 মার্ক পাবো। ফিজিক্সে ধরো তোমার কাছে একটা আননোন কোয়েশ্চেন আসে, যে কোয়েশ্চেনে তুমি সলভ করতে পারতেছো না, তখন তুমি কী করবা? তখন তুমি চেষ্টা করবা ক খ কোনোরকম লিখা, এবং চেষ্টা করতে হবে ক 1 লাইনে লিখা এবং খ অ্যাটলিস্ট 2 ধাপে লিখবা। সেকেন্ড, আর ধরো তুমি গরুর ভোগ সলভ করতে পারছো না, সেক্ষেত্রে তোমার কোয়েশ্চেন যে ডাটাগুলো দেওয়া থাকবে, তুমি সেই ডাটাগুলোও লিখো, এবং এই ডাটাগুলা লিখলে তুমি কিন্তু 1 মার্ক পাবা। তুমি যেখানে 0 পাচ্ছিলে সেখানে আশা করি তুমি আজকে বুঝলা যে তোমরা যদি ডাটাগুলোও লিখো সেক্ষেত্রে তুমি 1 মার্ক পাচ্ছ। এবং তুমি ওই চ্যাপ্টারের যতগুলো সূত্র জানো সেই সূত্রগুলো থেকে 1টা বা 2টা সূত্র এই ডাটাগুলোর বেস করে তুমি একটু লিখে দিবা। সূত্র লিখলেও তুমি সেখানে 1 মার্ক পাচ্ছ, আর সূত্রগুলোতে টেবিলও বসালে সেখানে 1 মার্ক পাচ্ছ। সো এইভাবে হচ্ছে আমরা আশা করি বুঝতে পারতেছি যে প্রত্যেকটা কোশ্চেনে আসলে মানে মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝছি যে কোন পার্টটা লিখলে আমি কী মার্ক পাবো, কোন পার্টগুলো স্কিপ করলে আমি মার্কগুলো পাবো না। সো এইভাবে লিখলে কিন্তু হচ্ছে আমরা একটা সৃজনশীল কোশ্চেনে 10 পেতে পারি। এবং আমি আশা করি তোমরা যারা এই যে 26 ব্যাচ আছো বা 27-28 ব্যাচ আছো, তারা হচ্ছে সবাই এইভাবে ফিজিক্সের সৃজনশীল প্রশ্নগুলো লিখবা এবং লিখে হচ্ছে 10 মার্ক পাবা ইনশাল্লাহ। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। নেক্সট দিন হচ্ছে আমরা আরেকটা ভিডিওতে নিয়ে আসবো। সেই ভিডিওতে আমরা দেখাবো যে যেহেতু এসএসসি 26 ব্যাচের পরীক্ষা প্রায় ঈদের পরই, সো নেক্সট দিন হচ্ছে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে আমরা দেখবো চ্যাপ্টার 2 গতিবিদ্যার ঠিক 5টা লেখচিত্রের কোয়েশ্চেন আসছে। 5টা কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন এবার পরীক্ষাতে আসবেই, যেহেতু সব বোর্ডে পরীক্ষা সেম কোয়েশ্চেন এবার হবে। সো এই 5টা লেখচিত্রের থেকে একটা লেখচিত্রের কোয়েশ্চেন আসবেই। সো আমি ইনশাল্লাহ ওইটার ভিডিও শীঘ্র নিয়ে আসছি। তোমরা যারা ভিডিওটা ক্লাস করতে চাও অবশ্যই কমেন্টে জানাবা। সো আচ্ছা, এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।